আমাকে খুঁজছো? আসলে আমিও আমাকেই খুঁজছি। আসো একসাথে খুঁজতে বেরোই। ওই দুপাশের পাহাড় জানে আমার ভালোবাসার মানে। প্রতিটা ব্রিজ পার করার সময় মনে হয়েছে জীবনে এগোতেও ঠিক এরকম সাহস লাগে। পাহাড় শুধু রাস্তা নয়, পাহাড় মানুষকে বদলে দেয়। গ্যাংটক থেকে লাচেনের এই পথটা শুধু একটা জার্নি না, এটা নিজের সাথে নিজের লড়াই। তো চলো নর্থ সিকিমের এই অ্যাডভেঞ্চার, এই অফ রোড, এই ইমোশন সবটা একসাথে অনুভব করি আজ এই জার্নিতে। গুড মর্নিং সবাইকে। তো আজকে যাচ্ছি নর্থে, গ্যাংটক থেকে। আজকে প্রচুর অ্যাডভেঞ্চার রয়েছে, আর গলাটা ভেঙে গেছে, সকাল থেকে খাওয়ার সময় পাইনি। পারমিটের ওখানে গিয়ে বেশ কিছুক্ষণ সময় গেল, আর রাস্তায় বহুত ট্রাফিক আছে। গ্যাংটক জানোই সিকিমের রাজধানী, ট্রাফিক থাকবে সাধারণত। তো চলো দেখা হচ্ছে প্রচুর অ্যাডভেঞ্চার নিয়ে নর্থে। আজকে বুড়গাংমার যেতে পারবো না, আজকে লাচেন যাচ্ছি। লাচেন থেকে কী কী করতে পারি টোটালটা ক্যালকুলেশন করি, সময়ের ওপর ডিপেন্ড করছে, রাস্তার ওপর ডিপেন্ড করছে। তো চলো দেখা হচ্ছে রাস্তায়। কখনো কখনো জীবনের সবচেয়ে সুন্দর রাস্তাগুলো সবচেয়ে কঠিন পথের ভেতর দিয়েই যায়। আজ আমি নর্থ সিকিমের পথে। চারপাশে পাহাড়, পাশে ঝর্ণা, সামনে অফ রোড, আর হাতে নিজের বাইকের হ্যান্ডেল, আর নিজের হেলমেটের সঙ্গে গোপ্রো মাউন্ট করা, বাইকের হ্যান্ডেলের সঙ্গে 360 অ্যাকশন ক্যামেরা মাউন্ট করা, নিজের স্মৃতিগুলো, নিজের লাইফের অ্যাচিভমেন্টগুলো নিজেই স্টোর করে যাতে সারা জীবন ধরে রিমাইন্ড করতে পারি তার জন্য ব্যবস্থা করা। এই রাস্তাগুলো শুধু একটা জায়গায় নিয়ে যায় না, এগুলো মানুষকে নিজের ভেতরের অন্য একটা ভার্সনের সাথে পরিচয় করিয়ে দেয়। শহরে থাকলে আমরা সব সময় দৌড়ই কাজের পেছনে, টাকার পেছনে, মানুষের অ্যাপ্রুভালের পেছনে, কিন্তু পাহাড়ে এলেই বুঝতে পারি জীবনে সবচেয়ে দরকারি জিনিসগুলো আসলে ফ্রি। এই ঠান্ডা হাওয়া, এই ঝর্ণার শব্দ, এই শান্তি, এগুলো কখনো পয়সা দিয়ে কিনে পাওয়া যায় না, এগুলো অনুভব করতে হয়। আমি যখন এই অফরোডে বাইক চালাচ্ছি, প্রতিটা পাথর, প্রতিটা খারাপ রাস্তা, প্রতিটা মানুষ এক একটা করে জিনিস শেখাচ্ছে আমায়। লাইফ কখনো পুরো স্মুথ হবে না, কখনো রাস্তা ভাঙবে, কখনো ব্যালেন্স হারাবে, কখনো থামতে ইচ্ছা করবে, কিন্তু থেমে গেলে ডেস্টিনেশনটা কোনো দিন দেখা হবে না। এই পাহাড়ের একটা অদ্ভুত শক্তি আছে। এখানে এলে মানুষ নিজের আসল চিন্তাগুলোর সামনে দাঁড়িয়ে যায়। এখানে ফেক হ্যাপিনেস কাজ করে না। এখানে ব্র্যান্ডেড জিনিস, বড় গাড়ি, শো অফ কিচ্ছু ম্যাটার করে না। এখানে ম্যাটার করে শুধু তুমি আর তোমার সাহস। আজ এই পাহাড়ি রাস্তায় চলতে চলতে একটা জিনিস খুব অনুভব করছি। আমরা জীবনে অনেক মানুষকে হারাই, অনেক সম্পর্ক বদলে যায়, অনেক স্বপ্ন ভেঙে যায়, কিন্তু জার্নি থামে না। সূর্য যেমন প্রতিদিন আবার ওঠে, মানুষকেও আবার নতুন করে শুরু করতে হয়। এই বাইকটা শুধু একটা মেশিন না, এটা ফ্রিডম। এটা সেই ফিলিংস যেখানে তুমি নিজের মতো করে বাঁচতে পারো। কোনো প্রেশার নেই, কোনো ফেক স্মাইল নেই, শুধু তুমি, তোমার রাস্তা আর পাহাড়ের নীরবতা। অনেকেই আমায় জিজ্ঞাসা করে, কি রে এত কষ্ট করে পাহাড়ে যাস, এত কষ্ট করিস, এত স্ট্রাগল করে অ্যাডভেঞ্চার করিস? কিন্তু সত্যি বলতে এই কষ্টের মধ্যেই শান্তি আছে। কারণ ইজি রাস্তা কখনো মেমোরেবল স্টোরি তৈরি করে না। স্টোরি তৈরি হয় তখনই যখন তুমি ভয় পেয়েও সামনে এগিয়ে যাও। যদি কোনো স্বপ্ন থাকে তাহলে একদিন না একদিন বেরিয়ে পড়তেই হবে, কারণ সময় চলে যাবে কিন্তু রিগার্ড থেকে যাবে। এই পাহাড়গুলো 1000 বছর ধরে দাঁড়িয়ে আছে, ওরা চুপচাপ সব কিছু দেখে,
মানুষের দুঃখ, মানুষের স্বপ্ন, মানুষের লড়াই। তাই হয়তো পাহাড়ের কাছে এলে মনটা শান্ত হয়ে যায়। মনে হয় আমাদের প্রবলেমগুলো এত বড় না। জীবনে কখনো কখনো নিজের জার্নিকে অন্য কারোর সাথে কম্পেয়ার করো না, কারণ প্রত্যেকের রাস্তা আলাদা। কেউ স্মুথ রোড পায় না, কেউ আবার পায়ও। কেউ অফ রোড পায় না, কেউ আবার অফ রোডও পায়। কিন্তু শেষ পর্যন্ত ইম্পর্টেন্ট হলো তুমি থেমে গেলে কি না। আজ আমি এই পাহাড়ের মাঝে দাঁড়িয়ে শুধু একটা কথাই বলতে চাই, নিজের জীবনে অদ্ভুত একবার এমন একটা জার্নিতে বেরিয়ে পড়ো যেখানে নেটওয়ার্ক থাকবে না, কিন্তু নিজের সাথে কানেকশান তৈরি হবে। কারণ দিনের শেষে মানুষ টাকা নয়, মানুষের রিমেম্বার করে মোমেন্টস। বাবা সাথে সাথে সারা উৎসারা এবার স্টার্ট হচ্ছে মধ্যখানেরটা একবার টিকলি স্টার্ট রেকর্ডিং হলো। এটা লাল আলো নীল আলো বলবে স্টার্ট রেকর্ডিং হয়ে গেছে। তারপরে আমার মধ্যখানেরটা টিপবি, হয়ে যাবে, অফ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, এখন স্টার্ট হবে, রেকর্ডিং চলছে, বুঝতে পারছিস? আবার একটা ছোট ব্রিজ, আর এই দেখো যেখানে যেখানে দিয়ে জল গিয়েছে সেখানে সেখানেই খারাপ। করে একটা কথা তোমাদের আগেই বলে রাখি, এই পুরো জার্নির কিছু ফুটেজ আমি রেখেছি, কিন্তু দুর্ভাগ্যবশত আমার GoProর অডিও সেটআপ ঠিকভাবে কাজ করেনি, তাই সেই মুহূর্তগুলোর আসল শব্দ তোমাদের শোনাতে পারলাম না।
হয়তো আগে যে আমি ফুটেজগুলো ইউজ করেছি, যে শটগুলো নিয়েছি, সেগুলো শুনতে গিয়ে তোমরা খুব ডিস্টার্ব ফিল করেছো, মাফ করে দিও তার জন্য। কিন্তু অনুভূতিগুলো আমি পিওর দেওয়ার চেষ্টা করেছি। আর ক্যামেরার ফুটেজ তোমরা কেমন এনজয় করছো সেটা অবশ্যই কমেন্টে জানিও। তো যাই হোক, সকালের ঠান্ডা হাওয়া, পাহাড়ের নীরবতা আর গরম গরম একটা ছোট্ট ব্রেকফাস্ট করে আমরা ব্রিজটা পার করেই বেরিয়ে পড়লাম আবার বাইকে। তার মাঝে মাঝে বাইকে দাঁড়াতে হচ্ছে, আর এই দাঁড়ানোগুলোই প্রচুর কিছু শেখায় জীবনে। পাহাড়ে সকালে খাওয়াটা একটা আলাদা শান্তি আছে। এখানে 5 তারা হোটেলের দরকার হয় না, 1 কাপ গরম চা আর পাহাড়ের হাওয়ায় যথেষ্ট মনটা ভালো করে দেওয়ার জন্য। একটা সময় ছিল যখন ভাবতাম হ্যাপিনেস মানে অনেক বড় কিছু, কিন্তু আজ এই পাহাড়ের মাঝে দাঁড়িয়ে বুঝতে পারছি সুখ আসলে খুব ছোট ছোট জিনিসের মধ্যেই লুকিয়ে থাকে। একটা ভালো রাস্তা, একটা সুন্দর ভিউ, 1 কাপ চা, বন্ধুদের সঙ্গে রাইডিং, পাখির ডাক, ঝর্ণার আওয়াজ, আর পাশে নিজের স্বপ্নটাকে দেখা। পাহাড়ের রাস্তা কখনো প্রেডিক্ট করা যায় না, কখনো স্মুথ, কখনো ব্রোকেন, কখনো কাদা, কখনো জল, ঠিক মানুষের জীবনের মতো। তুমি যতই প্ল্যান করো না কেন, জীবন নিজের মতো সারপ্রাইজ দিতেই থাকবে। আর যখন একা একা এই পাহাড়ি রাস্তা দিয়ে যাচ্ছি, তখন একটা জিনিস খুব ফিল করছি, মানুষ আসলে একাই নিজের জার্নি কমপ্লিট করে। অনেক মানুষ পাশে আসে, আবার সময় হলে চলে যায়, কিন্তু নিজের সাহসটা ওটাই শেষ পর্যন্ত সাথে থাকে। আর পাহাড়ের একটা জিনিস আমি খুব ভালোবাসি, এখানে কেউ তোমাকে জাজ করে না। তুমি কে, তোমার কাছে কত টাকা আছে, তুমি কত ফেমাস, তুমি কত বড় কন্টেন্ট ক্রিয়েটার, তুমি কত সুন্দর দেখতে, এখানে শুধু ভ্যালু রাখে শুধু তোমার মনটা কতটা সুন্দর। এই যে ঝর্ণাগুলো রাস্তার পাশ দিয়ে নেমে আসছে, ওগুলোকে দেখলে মনে হয় প্রকৃতি কখনো থামে না, যত বাধাই আসুক না কেন ও নিজের রাস্তা বানিয়ে নেয়। মানুষেরও ঠিক সেটাই করা উচিত। যদি একটা রাস্তা বন্ধ হয়ে যায়, তাহলে নতুন রাস্তা খুঁজে নিতে হবে, কারণ থেমে গেলে জীবনও থেমে যাবে। আজকের এই জার্নি শুধু একটা ট্রাভেল ব্লগ না, এটা একটা রিমাইন্ডার। জীবনে মাঝে মাঝে নিজের কমফোর্ট জোন থেকে বেরিয়ে পড়া দরকার, কারণ নতুন রাস্তা মানুষকে নতুনভাবে বাঁচতে শেখায়। হয়তো ক্যামেরা পুরো ঠান্ডাটা ধরতে পারছে না, হয়তো এই বিশাল পাহাড়ের ডেপটা ভিডিওতে পুরো বোঝা যাচ্ছে না, কিন্তু বিশ্বাস করো এই ফিলিংসটা রিয়েল। এই রাস্তায় রাইড করতে করতে বুঝলাম আমরা জীবনে অনেক আননেসেসারি চিন্তা করি, কিন্তু পাহাড়ের সামনে দাঁড়ালে মনে হয় আমরা কত ছোট, কত নগণ্য, আর আমাদের প্রবলেমগুলোও প্রচুর ছোট। জীবনে আমরা সবাই খুব তাড়াহুড়ো করি, সব কিছু খুব তাড়াতাড়ি পেতে চাই, সাকসেস, টাকা, রেসপেক্ট, লাভ, সব কিছু। কিন্তু পাহাড় একটা জিনিস শেখায়, যে জিনিস ধীরে তৈরি হয় সেটাই সবচেয়ে শক্তিশালী হয়। এই পাহাড়গুলোকে দেখো না, হাজার হাজার বছর ধরে দাঁড়িয়ে আছে। ঝড় এসেছে, বৃষ্টি এসেছে, বরফ পড়েছে, তবুও ওরা দাঁড়িয়ে আছে। মানুষের জীবনেও ঠিক সেটাই দরকার। ঝড় আসবে, খারাপ সময় আসবে, কিন্তু দাঁড়িয়ে থাকতে জানতে হবে। আমরা শহরে সবসময় অন্যদের ইমপ্রেস করতে ব্যস্ত থাকি, কিন্তু পাহাড়ে এসে বুঝলাম নিজেকে ইমপ্রেস করতে পারাটাই আসল অ্যাচিভমেন্ট। আজ আমি একা একা এই পাহাড়ি রাস্তায় যাচ্ছি, কিন্তু অদ্ভুতভাবে একা লাগছে না। এই পাহাড়, এই হাওয়া, এই নদী, সব কিছু যেন সাইলেন্ট কোম্পানি দিচ্ছে। এই যে ব্রিজটা পার হচ্ছি, এটা কাঠের ব্রিজ। পার হওয়ার সময় এক ফোঁটাও ভয় লাগেনি। নিচে যে নদী বয়ে যাচ্ছে, পাশে ঝর্ণার শব্দ, মনে হচ্ছে যেন প্রকৃতি নিজেই একটা গান গাইছে। শহরের আওয়াজের মধ্যে আমরা হয়তো এসব ভুলে গেছি নীরবতারও একটা সুন্দর শব্দ আছে।
রাইডিংটা শুধু স্পিড না, রাইডিংটা হলো কন্ট্রোল। যে রাইডার শুধু দ্রুতই চালাতে জানে সে রাইডারই না। আসল রাইডার সে যে কখন ব্রেক করতে হয় সেটাও জানে। পাহাড়ি রাস্তায় ইগো নিয়ে রাইড করা সবচেয়ে ডেঞ্জারাস। এখানে পেশেন্সটাই হলো সারভাইভাল। জীবনে যেমন শর্টকাট নিতে গিয়ে মানুষ হারিয়ে যায়, পাহাড়েও শর্টকাট অনেক সময় বিপদ ডেকে আনে। আজ বুঝলাম জার্নিতে মেশিনের থেকেও মাইন্ডসেট বেশি ইম্পর্টেন্ট। অনেক সময় রাস্তা খারাপ হয় না, আমাদের অ্যাটিটিউড খারাপ হয়। পাহাড়ে রাইড করতে এলে একটা জিনিস সবসময় মনে রাখতে হয়, নেচারকে চ্যালেঞ্জ না, রেসপেক্ট করতে হয়। এখানে তুমি যত কাম থাকবে তত সেফ হবে। জীবনের মতোই পাহাড়ের রোডও আনপ্রেডিক্টেবল, তাই ওভার কনফিডেন্স কখনো ক্যারি করা উচিত না। রাইডার হওয়ার আগে মানুষ হওয়া জরুরি। রাস্তায় নিজের সেফটি যেমন ইম্পর্টেন্ট, তেমন অন্য রাইডারের সেফটিও ইম্পর্টেন্ট। একটা ছোট্ট মিস্টেক পাহাড়ে অনেক বড় লেসন শিখিয়ে দেয়। আজকে বুঝলাম সাইলেন্স অনেক সময় হাজারটা কথার থেকেও পাওয়ারফুল। সব অ্যান্সার মানুষের কাছে থাকে না, কিছু অ্যান্সার শুধু রাস্তার কাছেই থাকে। আমরা সবাই জীবনে কোথাও না কোথাও পৌঁছতে চাই, কিন্তু কেউ জার্নি এনজয় করতে শিখি না। রাইড করতে করতে একটা জিনিস ফিল হয়, জীবনেও ব্যালেন্স না থাকলে পড়ে যেতে হয়। যে কোনো রাইডের আগে, একদিনের রাইডই হোক আর 100 দিনের রাইডেই হোক, রাইডের আগে যেমন বাইক চেক করা জরুরি, তেমনি নিজের মাইন্ড চেক করাটাও জরুরি। মাথা শান্ত না থাকলে পাহাড়ি রাস্তা ডেঞ্জারাস হয়ে যায়। আজ বুঝলাম মানুষের সবচেয়ে বড় ফিউল হলো মোটিভেশন না, ডিসিপ্লিন। কারণ মোটিভেশন একদিন কমে যায়, ডিসিপ্লিন মানুষকে এগিয়ে নিয়ে যায়। বাইক চালাতে চালাতে অনেক সময় মোবাইলে নেটওয়ার্ক চলে যায়, কিন্তু নিজের সাথে যোগাযোগ ঠিক রাখি। একা পথ চললে মানুষ নিজের আসল চরিত্র চিনতে পারে, জানতে পারে। কারণ তখন কাউকে দেখানোর কিচ্ছু থাকে না, শুধু তুমি আর তোমার চিন্তা। একজন রাইডারের কাছে সবচেয়ে বড় শক্তি দ্রুততা নয়, নিয়মিত বাইক রাইড করা। পাহাড়ে কখনো পথের সাথে লড়াই করা যায় না, পথের সাথে মানিয়ে নিতে হয়। জীবনেও তাই, সব পরিস্থিতি নিজের মতো করা যায় না, কিছু পরিস্থিতি মেনে নিতে হয়। পথ চলার সময় ছোট ছোট মুহূর্তগুলো উপভোগ করতে শেখো, কারণ বড় স্মৃতি সবসময় ছোট মুহূর্ত থেকেই তৈরি হয়। আজ বুঝলাম মানুষ যত প্রকৃতির কাছে যায় তত নিজের কাছেও ফিরে আসে। পাহাড়ের রাস্তা এক ধরনের চিকিৎসা, এখানে এলে মনটা নতুন করে বাঁচতে শেখে। কি লাগছে, কি লাগছে, সেটা অজ্ঞান গাইস। পথ চলতি মানুষদের সবচেয়ে সুন্দর ব্যাপার হলো অচেনা মানুষও প্রয়োজনে আপন হয়ে যায়। একটা হাসি, একটা ইশারা, অনেকটা পথ এগুলোও সাহস দেয় প্রচুর। আজ মনে হচ্ছে আমরা সবাই নিজের নিজের পাহাড়ে উঠছি, কারোটা চোখে দেখা যায়, কারোটা
দেখা যায় না। কেউ নিজের কাজ নিয়ে লড়ছে, কেউ নিজের অনুভূতির সাথে লড়ছে। তাই কাউকে ছোট করে দেখা উচিত নয়, কারণ প্রত্যেক মানুষের লড়াই আলাদা। বাইক চালানো আমার একটা জিনিস শিখিয়েছে, গাড়ির আওয়াজ দিয়ে মানুষকে বিচার করো না, রাস্তা বলে দেয় কে কতটা দক্ষ। ওই দুপাশের পাহাড় জানে আমার ভালোবাসার মানে। পাহাড়ে অকারণে ঝুঁকি নেওয়া সাহসের কাজ নয়, নিরাপদে বাড়ি ফিরে আসাটাই আসল সাফল্য। একটা সুন্দর পথ চলার শেষে নিরাপদে পৌঁছনোই সবচেয়ে বড় শান্তি। আজ এই নর্থ সিকিমের রাস্তায় বুঝলাম জীবন নিখুঁত না হলেও সুন্দর হতে পারে। সব কিছু পরিকল্পনা মতো না গেলেও জীবন উপভোগ করা যায়। মানুষ ভাবে স্বাধীনতা মানে কোনো বাধা না থাকা, কিন্তু আসল স্বাধীনতা হলো নিজের মন শান্ত থাকা। দাঁড়ায় নাকি, বেরিয়ে যা। পথ চলার সময় একটা কথা সব সময় মনে রাখি, রাস্তা তোমার অহংকার দেখো না, রাস্তা তোমার মনোযোগ দেখো। যত বেশি পথ চলছি তত বেশি বুঝছি, কম অভিযোগ করলে জীবন অনেক শান্ত হয়। পাহাড়ে আবহাওয়া মুহূর্তে বদলে যায়, জীবনও তাই। তাই খারাপ সময়কে চিরদিন ভাবা ভুল। আজ মনে হচ্ছে গন্তব্যে পৌঁছানোর থেকেও গুরুত্বপূর্ণ হলো কিভাবে সেখানে পৌঁছালে, কারণ মানুষের চরিত্র তৈরি হয় পথ চলার মধ্যেই। আর শেষ পর্যন্ত মানুষ তোমার দ্রুততা মনে রাখবে না, মানুষ মনে রাখবে তুমি কেমন মানুষ ছিলে। এইমাত্র আমরা একটা লোহার ব্রিজ পার করব, আর সত্যি বলতে এই ভিডিও ক্যামেরায় পুরো ফিলিংসটা আর পুরো ভিউটা তোমাদের দেখানো সম্ভব না। চারপাশে বিশাল পাহাড়, নিচে নদীর গর্জন, আর মাঝখান দিয়ে আমরা বাইক নিয়ে ছুটে যাচ্ছি 10টা ছেলে শান্তিপুর থেকে নর্থ সিকিমের দিকে। এই ব্রিজগুলোকে দেখলে একটা জিনিস খুব মনে হয়, জীবনেও হয়তো এমন অনেক ব্রিজ আসে যেখানে একদিক থেকে আর একদিকে যেতে হলে সাহস লাগে, কারণ পুরনো জায়গা ছাড়তে সবারই ভয় লাগে, কিন্তু না ছাড়লে নতুন দৃশ্যও দেখা যায় না। এই পাহাড়ি রাস্তা মানুষকে একটা জিনিস খুব সুন্দরভাবে শেখায়, সবসময় শক্ত রাস্তা খুঁজতে নেই, কখনো কখনো ভাঙা রাস্তা দিয়েও অসাধারণ জায়গায় পৌঁছানো যায়। এখন রাস্তার পাশে যত পাহাড় দেখছি মনে হচ্ছে যেন 1000 বছর ধরে দাঁড়িয়ে আছে। কত মানুষ এসেছে, কত মানুষ গেছে, কিন্তু পাহাড় একইভাবে দাঁড়িয়ে থেকেছে। তাই হয়তো পাহাড়ের কাছে এলে মানুষের অহংকার একটু হলেও কমে যায়। আজকাল আমরা সবাই খুব ব্যস্ত, মোবাইল, কাজ, চিন্তা, দৌড়, ফ্যামিলি, এত কিছুর মধ্যে আমরা নিজের মনটার কথাই শুনতে পাই না। কিন্তু এই পাহাড়ে এলে মনে হয় মনটা আবার ধীরে ধীরে শান্ত হচ্ছে। তো বলে রাখি, আমার চারপাশে এখন পাহাড়, আর এই পুরো ট্রিপটাই আমাদের সুন্দরভাবে ফ্রেশ রেখেছে, সুন্দরভাবে এনার্জি দিয়েছে এই জ্যোৎস্না কসমেটিক্সের সুন্দর সুন্দর পারফিউমগুলো। সত্যি কথা বলতে আমাদের ট্রিপের জন্য জ্যোৎস্না কসমেটিক্স থেকে প্রচুর প্রচুর ফ্লেভারের পারফিউম দিয়েছে, সব সময় আমাদের এনার্জি দিয়েছে। আর এত সুন্দর গন্ধ, এটা বলে বোঝাতে পারবো না। তো আমার ভিডিও ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকলো, তোমরা সেখান থেকে গিয়েও পারচেস করতে পারো, আর তা না হলে আমাজনে গিয়ে সার্চ করতে পারো। জ্যোৎস্না কসমেটিক্সের প্রচুর সুন্দর সুন্দর পারফিউমগুলো রয়েছে, সুন্দর সুন্দর
আতরগুলো রয়েছে যেগুলো হচ্ছে নন অ্যালকোহলিক, খুব সুন্দর। তো চলো এখন ট্রিপটা এনজয় করো, আর এই সুন্দর পাহাড়ের আঁকাবাঁকা রাস্তা, সুন্দর চারপাশের চা বাগান, টোটালটা তোমরা এনজয় করো। আর সঙ্গে রাখো জ্যোৎস্না কসমেটিক্সের সুন্দর সুন্দর পারফিউম, সব সময় তোমাদের ফ্রেশনেস দেবে। তো চলো রাইডে যাওয়া যাক। আজকের এই পথ আমাকে একটা বড় শিক্ষা দিল। জীবনে সব কিছু স্পষ্ট হবে না, কখনো সামনে কুয়াশা থাকবে, কখনো রাস্তা দেখা যাবে না, কখনো অফরোড থাকবে, কখনো ঝর্ণার জলের জন্য বাইক আস্তে চালাতে হবে, কখনো গাড়িকে সাইড দেওয়ার জন্য নিজেদেরকে দাঁড়িয়ে পড়তে হবে, কিন্তু তবুও এগিয়ে যেতে হবে। কারণ দাঁড়িয়ে থাকলেও সময় তো থেমে থাকবে না। এই অফরোড রাস্তাগুলোকে আমার আবারও মনে পড়বে, কারণ কষ্ট ছাড়া কোনো সুন্দর জায়গায় পৌঁছানো যায় না। মানুষ এখন সব কিছু সহজে পেতে চায়, কিন্তু সহজে পাওয়ার জিনিসের মূল্য খুব কম মানুষই বোঝে। যে মানুষ কষ্ট করে পাহাড়ে ওঠে সে একটা দৃশ্যের মূল্য অন্যদের থেকে অনেক বেশি বোঝে। জীবনেও ঠিক তাই, যে মানুষ লড়াই করে উঠে আসে সে ছোট ছোট সুখের মূল্যও বুঝতে পারে। আজ বুঝলাম আমরা অনেক সময় অন্যদের খুশি করতে গিয়ে নিজের মনটাই ক্লান্ত করে ফেলি। আমাদের শহুরে জীবনে হাজার হাজার মানুষের ভিড়েও আমাদের নিজেদের একা লাগে, আর এখানে চারপাশে শুধু পাহাড়, নদী, ঝর্ণা, তবুও মনটা ভরে যাচ্ছে। হয়তো শান্তির জন্য মানুষের খুব বেশি কিছু দরকার হয় না, দরকার শুধু একটা মুক্ত নিঃশ্বাস। কিন্তু পাহাড় শেখায় সবাইকে খুশি করা সম্ভব না, নিজের মনটা শান্ত থাকাই সবচেয়ে বড় কথা। এই ঠান্ডা বাতাস গায়ে লাগছে, আর মনে হচ্ছে যেন সব দুশ্চিন্তা একটু একটু করে হালকা হয়ে যাচ্ছে। প্রকৃতির কাছে একটা ক্ষমতা আছে, ও মানুষকে ভেতর থেকে ধীরে ধীরে শান্ত করে দেয়। আজকে রাস্তা দিয়ে যেতে যেতে অনেক ছোট ছোট গ্রাম চোখে পড়েছে, ছোট্ট ঘর, সাধারণ জীবনযাপন, সাধারণ পশু পাখি, সাধারণ মানুষজন, কিন্তু ওদের মুখে যে শান্তি দেখা যায় সেটা বড় বড় শহরের অনেক মানুষের জীবনেও নেই। কারণ সুখ সবসময় বড় বড় বাড়ি গাড়িতে থাকে না, সুখ থাকে মানুষের মনের অবস্থায়। আমরা জীবনে অনেক কিছু জমাতে ব্যস্ত থাকি, টাকা, জিনিস, পরিচয়, কিন্তু শেষে গিয়ে মানুষ আসলে স্মৃতিই জমায়। এই যে আজকের রাস্তা, এই পাহাড়, এই ঠান্ডা বিকেল, একদিন হয়তো সব বদলে যাবে, কিন্তু এই অনুভূতিগুলো স্মৃতি হয়ে থেকে যাবে। তো চলো, অনেকক্ষণ জ্ঞান দিয়ে ফেলেছি, আরও একটু সামনে যাওয়া যাক। কারণ পাহাড়ের রাস্তা কখনো শুধু ডেস্টিনেশনে নিয়ে যায় না, এগুলো মানুষকে নিজের কাছেও নিয়ে যায়।
আজকে রাত্রে ঢুকতে ঢুকতে 7টা 7:30 বাজলো। আমরা লাচেং ঢুকে গেছি। তো লাচেংয়ে একটা হোটেল করলাম, লাচেংয়েই থাকবো। কালকে সকালবেলায় লাচেং থেকে বেরোবো হচ্ছে গুরদংমান লেকের উদ্দেশ্যে। আর কালাপাত্থার করতে দিচ্ছে না শুনলাম, তবু রিকোয়েস্ট করবো ওখানে যে অফিসারগুলো আছে যাতে কালাপাত্থার আমাদের ভিজিট করতে দেয়। তো চলো দেখা হচ্ছে কালকে কি হচ্ছে সেটা আমি বলে দিচ্ছি।